অনেকেই জানবেন যে শ্রাবণ মাসে অনেক মহিলারাই সবুজ কাচের চুড়ি পরেন। এর পিছনে অনেক কারণ আছে। সবুজ কাচের চুড়ি পরার অর্থ হচ্ছে মা পার্বতী এই শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনা করেন এবং যাতে তার দাম্পত্য জীবন সুখের থাকে এবং শিবকে সন্তুষ্ট রাখার জন্যই উনি এই আরাধনা করে থাকেন। তাই অধিকাংশ মহিলারাই কাচের চুড়ি পরে থাকেন যাতে মা পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত হন তার জন্য। এছাড়াও এর যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে যোগ রয়েছে তা হচ্ছে যে সবুজ রং সাধারণত বুধ এবং শুক্র গ্রহকে প্রচুর স্ট্রং বানায়। বুধ হচ্ছে সাধারণত ব্যবসা বাণিজ্য বুদ্ধির এসবের প্রতীক, আর শুক্র গ্রহের জন্য দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধি আসে। সেই জন্য শুক্র আর বুধ যদি ঠিক থাকে, স্ট্রং হয়, তাহলে কিন্তু ব্যক্তির জীবনে অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি বিরাজ করে। এই জন্যই কিন্তু সবুজ কাচের চুড়ি পরা যায়। এছাড়াও সবুজ কাচের চুড়িতে যে কম্পন সৃষ্টি হয় এর জন্য কিন্তু এক রকমের আওয়াজ যেটা হয় সেই আওয়াজটার জন্য কিন্তু নেগেটিভ এনার্জি অনেক বেশি দূরে থাকে। তার জন্য কিন্তু একটা পজিটিভ ভাইব আসে জীবনে। এর জন্যও কিন্তু পরা উচিত। এছাড়াও এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। সবুজ কাচের চুড়ি সাধারণত অবিবাহিত মহিলারাও পরতে পারেন এবং বিবাহিত মহিলারাও পরতে পারেন। এছাড়াও সবুজ কাচের চুড়ি ছাড়াও আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সবুজ কালারের বস্ত্রও পরিধান করতে পারেন। শাড়ি হোক, চুড়িদার হোক, যাই কিছুই হোক না কেন, আপনারা পরে কিন্তু প্রতি সোমবার দিন এবং নাগপঞ্চমী এই দুটি তিথিতে কিন্তু অবশ্যই করে পরবেন। এক্ষেত্রে কিন্তু আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার মনের মধ্যে একটা পজিটিভ ভাইব থাকবে সবসময়, আপনার মনের শান্তি বজায় থাকবে। তাই অবশ্যই কাচের চুড়ি পরুন সবুজ রঙের।